আচ্ছা, সন্ধেবেলার চায়ের সঙ্গে এইরকম মুচমুচে আর কিউট কিউট দেখতে স্ন্যাক্স যদি থাকে, তাহলে কিন্তু চা খাওয়ার ইচ্ছেটা অনেকটাই বেড়ে যায়। কি বলো তোমরা? তো আজকে তোমাদের সঙ্গে কিন্তু সেই একটা সুন্দর মুখরোচক রেসিপি শেয়ার করছি, ভীষণই সহজ। আমি মীনাক্ষী, স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায়। প্রথমেই যেটা লাগছে দেখো, এখানে আলু সেদ্ধ। এখানে ছোট ছোট দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে এরকম ভাবে হাত দিয়ে একটু চটকে, যেভাবে আলু মাখা তৈরি করি আমরা, আলু মাখি যেরকম ভাবে, সেরকম ভাবে আলু মাখা বানিয়ে নিতে হবে। কিচ্ছু দেইনি এর মধ্যে, কিন্তু শুধু আলুটাকেই আমি এরকম হাত দিয়ে একটু চটকে এরকম ভাবে মেখে নিয়েছি। এবারে দেখো, কড়াইয়ের মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এখানে ওই ধরো 1-1.5 চামচ মতন তেল দিয়েছি, আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি ছোট 1 চামচ মতন বাটার। তো বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে পরে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। তো সেই পুরো পেঁয়াজটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব, একদম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। একটু হালকা করে, জাস্ট একটু গোলাপি মতন রং হবে এরকম পর্যায়ে চলে আসলে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো গাজর গ্রেট করে রাখা। এখানে আমি একটা গাজরকে একদম ভালো করে ধুয়ে, গ্রেট করে, আবারও ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এবারে গাজরটা দিয়ে নাড়াচাড়া করতে করতে গাজরটা বেশ খানিকটা নরম হয়ে যাবে, আর গ্রেট করে রাখা যেহেতু বেশি সময় লাগবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই যে আলু মাখাটা করে রেখেছিলাম, সেই আলু মাখাটা। আলু মাখাটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। উপকরণ কিন্তু একদম সামান্য, খুবই সামান্য। তোমরা রেসিপিটা পুরোটা দেখলেই বুঝতে পারবে, কিন্তু খেতে একেবারে ফাটাফাটি। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিও, একবার পুরোটা দেখো। দেখলে নিশ্চয়ই তোমাদের মনে হবে যে এক্ষুনি বানাই। তো সেই জন্যই বলছি, পুরো রেসিপিটা কিন্তু দেখতে থাকো। তো দেখো, আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি। লঙ্কা কুচির পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল ব্যাপার আসবে। গোলমরিচটা দিলে কিন্তু এই খাবারটা খেতে খুব ভালো লাগে। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বড় 1 চামচের মতন টমেটো সস। নর্মাল যে টমেটো সস তোমাদের বাড়িতে আছে সেইটাই দিয়ে দেবে। তো দিয়ে এবারে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব, সমস্ত কিছু, লবণ আর গোলমরিচের গুঁড়ো আর এই টমেটো যে কেচাপটা দিলাম সেটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পুরটা। তো পুরটা আমি নামিয়ে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। এই পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমি একটা ময়দার ডো বানিয়ে নেব। ময়দার একেবারে নর্মাল ডো, যেভাবে আমরা লুচির ময়দা বানাই ঠিক সেই রকম ভাবেই। তবে এখানে আমি কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করছি না। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা আটা ময়দা মিশিয়েও করতে পারো। আমি এখানে ময়দাটাই ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সামান্য, মানে ওই 1 চিমটে মতন লবণ দিচ্ছি। আর দিচ্ছি যেটা, সেটা হচ্ছে বেকিং সোডা, মানে খাবার সোডা। আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। ওই বড় টেবিল চামচের 2 চামচ মতন সাদা তেল দিয়েছি। এটা হচ্ছে ময়নের জন্য দিলাম। এবারে ভালো করে এই উপকরণগুলো একটু শুকনো অবস্থাতেই মেখে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে, একটা ডো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের এখনো পর্যন্ত ভালো লেগে থাকে, তাহলে বলবো একটা লাইক অবশ্যই করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো দেখো, কথা বলতে বলতে ময়দাটা কিন্তু মেখে নিয়েছি আমি। ময়দার পরিমাণটা 2 কাপ নিয়েছি। তোমরা যতটা স্ন্যাক্স বানাবে সেই অনুযায়ী ময়দার পরিমাণ বাড়িয়ে নিতে পারো। তো ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এখান থেকে আমি ছোট্ট ছোট্ট, একদম ছোট ছোট, মানে যেমন করে মোমো বানায়, তো মোমোর যে লেচিগুলো বানানো হয় সেরকম ভাবে কিন্তু আমি লেচি কেটে নিয়েছি, একদম ছোট ছোট। এবারে এটাকে একটু বেলে নেব পাতলা করে। একদম পারফেক্ট গোল হওয়ার কোনো দরকার নেই, কারণ কি খাবারটা গোল হবে না একেবারেই। তো সেই জন্য জাস্ট যেরকম পারো মোটামুটি একটু করে এটাকে স্প্রেড করে নিতে হবে, একটু পাতলা করে বেলে নিতে হবে। তো আমি এরকম সাইজের করে নিয়েছি, লুচি যেমন হয় লুচির থেকে একটু ছোট সাইজ হয়েছে। তো এবারে এর মাঝখানে আমি দিয়ে দিলাম এই যে বানিয়ে রাখা পুরটা।
পুরের মধ্যে তোমরা কিন্তু আরো অনেক কিছু অ্যাড করতে পারো, চাইলে এর মধ্যে ডিম সেদ্ধ করে গ্রেট করে দিয়ে দিতে পারো, তাহলে আরো টেস্টটা বেড়ে যাবে। তো পুরটা দেওয়ার পরে এবারে এর চারপাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি জল। জল বুলিয়ে নিলাম যাতে এটা একটা আঠার কাজ করবে আর কি। তো এবার জলটা বুলিয়ে নেওয়ার পরে এটাকে আমি এরকম চৌকোনা করে একটু ফোল্ড করে নেব। চৌকোনা যেরকম মোড়ক হয় সেরকম করে আমি কিন্তু এটাকে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ জলটা লাগানোর ফলে এটা খুব সহজেই এঁটে যাবে, মানে একদম আহ, খুলবে না আর কি, ফোল্ডটা একদম ভালোভাবে আটকে থাকবে। তো এরকম কিউট কিউট দেখতে চৌকো আকারের সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এবারে আমি এগুলোকে সাদা তেলে ভেজে নেব। দেখতেই পাচ্ছ একদম বেশ ছোট্ট ছোট্ট সুন্দর দেখতেও হয়েছে আর বেশ ভালোও লাগছে দেখতে। তো এখানে আমি 5টা বানিয়ে নিয়েছি প্রথমবারে। এবারে সাদা তেলটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। তো একদম মিডিয়াম ফ্লেমে রেখে এরকম ভাবে উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে, যেহেতু কি এর মধ্যে আমি বেকিং সোডা ব্যবহার করেছি। আর হচ্ছে গিয়ে যেহেতু এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভাজছি, আর হাই ফ্লেমে ভাজলে খুব চটপট কিন্তু এটা লাল হয়ে যাবে আর বেশিক্ষণ মুচমুচেও থাকবে না। তো আর দেরি করো না, চটপট চা বসিয়ে ফেলো আর তার সঙ্গে তৈরি করে ফেলো আজকের এই মুখরোচক ইভিনিং স্ন্যাক্সটি। খেতে দুর্দান্ত লাগে, যে কোনো সসের সঙ্গেও খেতে পারো। চা ছাড়াও বাচ্চারা বাড়িতে থাকলে বাচ্চাদের সন্ধেবেলার টিফিন হিসেবে এটা বানিয়ে দিতে পারো। খুবই সহজে তৈরি হয়ে যায় আর উপকরণ একদম নামমাত্র। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। আর বাড়িতে বানানোর পরে তোমাদের বাড়ির লোকেদের কেমন লাগলো সেইটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। তো আজকের মতন এইটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে খুব শিগগিরই চলে আসছি। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।